এই পৃথিবীতে জিব্রাইল আমিন কোটি কোটি বার এসেছে, তবে 3 বার সবচেয়ে বেশি দ্রুত এসেছে। কতবার বলবো? 3 বার। কবার? কোন 3 বার বলবো আপনাদেরকে? আপনারা মনে হয় বিরক্ত বোধ, মনে কষ্ট। 1 নম্বরে হলো জিব্রাইল আমিন ইব্রাহিম যখন সন্তানকে কোরবান করে দেই দ্রুত এসেছেন। 2 নম্বরে ইউসুফ আলাইহি ওয়াসসালামের ভাইয়েরা যখন ইউসুফকে কুফে ফেলে দিয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, ইউসুফ নিচে পড়ার আগে আগে যায়া তাকে নিচ থেকে ধরো। জিব্রাইল তখনও বলে, আল্লাহ ইউসুফকে তো ফেলেই দিয়েছে, নিচে পড়তে কতক্ষণ টাইম লাগবে, আমি কিভাবে যাব এত তাড়াতাড়ি? আল্লাহ বলে, চেষ্টা করার দায়িত্ব তোমার, সফল বানানোর দায়িত্ব আমার। দুনিয়ার সব মানুষ, চেষ্টা করার দায়িত্ব আমাদের, সফলতা দেওয়ার দায়িত্ব একমাত্র মহান আল্লাহর। জিব্রাইল তাড়াতাড়ি আসছেন, এসে দেখে ইউসুফ এখনো পর্যন্ত পড়ে নাই, পড়তেছে। কত দ্রুত আসছে! এই 2 বার। 3 নাম্বার হলো আমার প্রিয় নবী তায়েফের ময়দানে যখন রক্তাক্ত হয়ে গেলেন, বেঈমান কাফেরদের ছোট বাচ্চারা নবীজিকে রক্তাক্ত করেছে, শরীরটা রক্তে ভিজে গিয়েছে। আমার নবীর এই দৃশ্য দেখে আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল তাড়াতাড়ি দুনিয়াতে যাও, আমার নবীর রক্ত যেন জমিনে না পড়ে, কারণ 1 ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, এই জমিন আমার নবীর রক্ত বহন করতে পারবে না। 1 ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, জমিন টিকতে পারবে না, মুহূর্তের ভিতরে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। জিব্রাইল দ্রুত আসছেন, তাহলে কোটিবার থেকে 3 বার দ্রুত আসছেন। মনে আছে তো কোন 3 বার? ওয়াজ মুখস্থ না করলে তো হবে না। ইব্রাহিম আলাইহি ওয়াসসালাম বারবার চেষ্টা করে, জবে হয় না, কারণ কি? কে বলতে পারবে দেখি? একজন বলেন, আমার লিখিত বই পুরস্কার দিব। আমার কাছে তামা আছে নিচে, কি আছে? কিন্তু যদি ছুরি চেষ্টা করে, তাহলে তো ইসমাইল আলাইহিস সালাম তো মানুষ, কাটা যাওয়ার কথা না। কিন্তু তাফসীরের কিতাবে আছে জিব্রাইল বারবার চেষ্টা করেছে, এরপরও পারে নাই। কেন পারে নাই? নিচে তামা আছে। নিচে কি আছে? এটা নতুন কথা শুনেছেন আপনারা। বারবার চেষ্টা করার পরেও জবে হয় না। এবার আল্লাহ বলে, ও জিব্রাইল, একটা জান্নাতি পশু দিয়া দাও। জবে হয়ে গেল, চোখটা খুলে দেখে সন্তান সুস্থ আছে। আল্লাহরে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি এত মায়া ভালোবাসা দিয়ে আমারে সৃষ্টি করেছো, পরীক্ষা নিয়া সন্তানের কোরবান ছাড়া আবার আমারে পাশ করাইয়া দিয়েছো। আল্লাহ, তোমার কিভাবে শুকর আদায় করি? দাঁড়িয়ে গেলেন আল্লাহর শুকর আদায়ের জন্য। বাবা এবং সন্তান একসাথে হইয়া 4 রাকাত নামাজ পড়লেন। টাইমটা ছিল জোহরের টাইম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, ও ইসমাইল, তোমাদের এই চোখের পানি মিশ্রিত 4 রাকাত নামাজ আমি আল্লাহ আসমানে জমা করে রাখলাম। আখিরি জামানার পয়গম্বর যেদিন আমার বাড়িতে বেড়াইতে আসবে, তোমাদের এই চোখের পানি মিশ্রিত 4 রাকাত নামাজকে তার উম্মতের জন্য জোহরের নামাজ হিসাবে উপহার দিব। এজন্য আমাদের জোহরের নামাজ কয় রাকাত? কয় ওয়াক্ত গেল? কোন কোন ওয়াক্ত? ফজর এবং মনোযোগ আছে তো আপনাদের? বাকি 3টা কি বলবো না ছেড়ে দিব? কারা কারা শুনতে আগ্রহী একটু হাত উঠে আল্লাহরে দেখান। আয় আল্লাহ, যারা হাত উঠাইছে প্রত্যেককে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন, পড়ুন আমিন। অনেক মানুষ বাহিরে আছে, বলবে যে ভিতরে থাকলে তো এই দোয়ার শামিল হতে পারতাম। আজকের এই ভিতরে যারা বসবে, আমাদের আত্মবিশ্বাস এবং দোয়া থাকবে, আল্লাহ যেন তাকে বারবার হজ করার তৌফিক দেন ইনশাআল্লাহ। জীবনে মৃত্যুর আগে একবার হলেও যাবেন। প্রিয় ভাইরা আমার, আসরের নামাজ ইউনুস আলাইহি ওয়াসসালাম নামে একজন নবী
সাগর পাড়ি দিচ্ছে, যে কোনো কারণে সাগরে ঝাঁপ দিয়েছে, ইতিহাস বলার টাইম নাই। একটা মাছ ইউনুস আলাইহি ওয়াসসালামকে খেয়ে ফেলেছে, আপনারা জানেন, ঠিক না বেঠিক? খেয়েছে খাদ্য হিসেবে নয়, সেভ করার জন্য। মাঝে মাঝে আমাদের দেশেও দেখা যায় পুলিশ গ্রেপ্তার করে মাইর দেওয়ার জন্য, মাঝে মাঝে গ্রেপ্তার করে মাইর থেকে বাঁচানোর জন্য, ঠিক না বেঠিক? মাঝে মাঝে ধরে মাইর দেওয়ার জন্য, নিয়ে মাইর দিয়ে ভিতরে। আবার মাঝে মাঝে বলে, স্যার যেই পরিমাণ দুর্নীতি 16 বছরে করছেন, যদি এলাকায় থাকেন পিঠের চামড়া আর ঠিক থাকবে না, চলুন আপনাদের নিয়ে যাই। তখন নেই কি মাইর দেওয়ার জন্য না মাইর থেকে বাঁচানোর জন্য? বাঁচানোর জন্য। বাড়ি একটাও জমিনে পড়বে না, সব পিঠের উপরে পড়বে, যেই পরিমাণ চুরি আর বাটপারি, ধান্দাবাজি, ধোকাবাজি, টেন্ডারবাজি করেছেন। এই কারণে এলাকায় এখন থাকার আর সুযোগ নাই, ঠিক না বেঠিক? খলিফাতুল মুসলিমিন উন্মুক্ত হেঁটেছেন। যারা মানব সেবার জন্য রাজনীতি করে তারা উন্মুক্ত মাঠে হাঁটতে পারে, আর যারা কালো টাকার পাহাড় বানানোর জন্য রাজনীতি করে এরা সময় পুরিয়ে গেলে এলাকায় থাকার সুযোগ আর নিজে তৈরি করা ঘরে থাকতে পারে না। প্রিয় ভাইরা আমার, ইউনুস আলাইহি ওয়াসসালামকে মাছে পেটের ভিতরে নিয়েছে খাদ্য হিসেবে নয়, বরং সেভ করার জন্য। তাফসীরের কিতাবে আছে ইউনুস আলাইহি ওয়াসসালামকে মাছ পেটে নিয়া গোটা সাগরের তলদেশ ঘুরেছে, ডাক দিয়ে বলে, ও মাছেরা, তোমরা জানো নি আজকে আমার পেটে আল্লাহর নবী, আমার মেহমান ইউনুস আলাইহি ওয়াসসালাম আমার পেটে। গোটা সাগর ঘুরেছে। এবার ইউনুস আলাইহি ওয়াসসালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আর কতদিন এভাবে কষ্টে জীবন যাপন করবে, একটু মুক্তির ফায়সালা করে দেন। আমার আল্লাহ মাছরে বলে, ও মাছ, আমার নবী ইউনুসকে সাগরের কন্যারে নামিয়ে দাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহি ওয়াসসালাম মাছের পেট থেকে আল্লাহর সাহায্যে যখন বের হলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ইউনুস, তোমারে মুক্তি দিলাম আমি, মুক্তি দেওয়ার মালিককে। আরো জোরে বলেন, মুক্তি দেওয়ার মালিককে। দুনিয়ার কোনো পীর মুক্তি দিতে পারে, বিপদ থেকে বাঁচাইতে পারে? মাঝবান্ডারি কি বিপদ থেকে বাঁচাইতে পারে? দেওয়ানবাগি, শাহবাগি, রাজারবাগি, সুলতানবাগি কেউ পারে? কিন্তু আমাদের দেশে অনেকেই তো বিপদে পড়লে বাবার দরবারে যায় ঘুরে, ঠিক না বেটি? দো দিল বন্দে কালিমা সো, না পাই শোষণ না পাই ঘোর। দো দিল বন্দে কালিমা সো, না পাই শোষণ না পাই ঘোর। দিন থাকিতে আইরে পীরে সাইরা দে ভণ্ডামি, 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 সাইরা দে ভণ্ডামি। নামাজ কালাম পরে